হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। জীবনে যদি শান্তি পেতে চাও, এই জীবনে যখনই অনুশোচনায় ভুগতে থাকবে, জীবনে যখনই মনে হবে যে তুমি ভুল কাজ করেছো, তখনই ভগবানের বলা এই 5টি কথাকে স্মরণ করো। ভগবানের বলা এই 5টি কথাকে স্মরণ করার সাথে সাথে জীবন থেকে যত পাপই করুন না কেন সব দেখবেন ক্ষয়ে যাবে, সব পাপ কেটে যাবে। আপনি মহাপুণ্যের অধিকারী হয়ে উঠবেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করবেন। ভগবানের বলা এই 5টি কথা আপনারা একবার করে হলেও স্মরণ করবেন, তাহলে দেখবেন জীবন থেকে সকল পাপ ক্ষয় হয়ে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি জীবনে শান্তি পাবেন, আপনার সংসার সুখের হবে, শান্তির হবে। ভগবান বললেন, তোমার দ্বারা যদি কখনো কোনো প্রাণীর কিছু অনিষ্ট হয়ে যায় অথবা সে দুঃখ পায়, তাহলে সেজন্য খুবই অনুশোচনা করো। এমন কথা মনে করো না যে তার কপালে দুঃখ লেখা ছিল আর তুমি নিমিত্ত মাত্র হয়েছ। তুমি নিমিত্ত না হলে সে কর্মফল কেমন করে পেত? আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, তার ভাগ্যে যাই থাকুক সেটি তোমার বিবেচনার বিষয় নয়। তোমার প্রতি ঈশ্বর এবং শাস্ত্রের আদেশ হলো তুমি কারোর অনিষ্ট করবে না। তুমি যদি কারোর মন্দ করো তাহলে অপরাধ হবে এবং তার জন্য তোমাকে অবশ্যই তার ফল ভোগ করতে হবে। তাকে কর্মফল ভোগ করাতে ঈশ্বর নিজে আর কাউকে নিমিত্ত করতে পারেন। তুমি নিমিত্ত হয়ে পাপের বোঝা কেন তুলছো? মনে রেখো যে তোমাকে যখন অন্য কোনো এতটুকুও কষ্ট দেয় তাতে তুমি কত কষ্ট পাও, এইভাবে আরো কষ্ট হয়। এই জন্য ভুলেও কখনো কারো অনিষ্ট করার কথা ভেবো না। ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করো, হে ভগবান, আমাকে সেই সদ্বুদ্ধি দাও যাতে আমি তোমার সৃষ্টির, তোমার সন্তানের অনিষ্ট করার, তাদের দুঃখের কারণ না হই। সর্বদা সকলের হিত করার চিন্তা করো এবং যথাসাধ্য সেবা করার মনোভাব রাখো। কুষ্ঠরোগী, পঙ্গু, দীন ও দুঃখী দেখলে এই কথা মনে করো, এরা নিজেদের খারাপ কাজের ফল ভোগ করছে, যা করেছে তাই পাচ্ছে। তাদের উপেক্ষা করো না, তাদের ঘৃণা করো না এবং নিষ্ঠুর ব্যবহার করে তাদের কষ্ট দিও না। তারা আগে যত পাপই করে থাকুক না কেন, তোমার কাজ তাদের পাপ দেখা নয়। তোমার কর্তব্য হলো নিজের শক্তি অনুসারে তাদের ভালো করা এবং তাদের সেবা করা। তোমার প্রতি ভগবানের এই হলো আদেশ। তা যদি করতে না পারো তাহলে অন্তত এইটুকু খেয়াল রেখো যে তোমার দ্বারা যেন কারোর এতটুকু কষ্ট না হয়, কারোর কোনো অনিষ্ট না হয়। তুমি যদি কাউকে ঘৃণা করে তাকে দুঃখ দাও তাহলে তোমার পাপ হবে আর তার কুফল অবশ্যই তোমাকে ভুগতে হবে। যদি কখনো তোমার দ্বারা কারোর কষ্ট হয় তাহলে তার কাছে ক্ষমা চাও। অহংকার ত্যাগ করে তার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা করো। হাজার লোকের সামনেও নিজের অপরাধ স্বীকার করতে কুণ্ঠিত হও না। পরিস্থিতি পরিবর্তিত হলেও নিজের কথার পরিবর্তন করো না। তাকে সুখ দান করে, তাকে সেবা করে তার হৃদয়ে তোমার প্রতি সহানুভূতি ও ভালোবাসা সৃষ্টি করো। এমন কথা মনে করো যে সে আমায় কি করতে পারে? আমি সব দিক থেকে শক্তিশালী, ধন, বিদ্যা, পদ প্রভৃতির কারণে বড়। সে তো দুর্বল, অশক্ত, আমার কি করতে পারে? ঈশ্বরের দরবারে কেউ ছোট, কেউ বড় নয়। সেখানকার বিচারে তোমার ধন, বিদ্যা এবং পদের কোনো প্রভাব পড়বে না। দুর্বল, দরিদ্রের বেদনাত্ম দীর্ঘশ্বাস তোমার অহংকারকে চূর্ণ করতে সক্ষম হবে। তোমার দ্বারা অপরের অনিষ্ট করার সামান্যতম ঘটনাও তোমার হৃদয়ে সর্বদা শুলের মতো যেন বিদ্ধ করতে থাকে। তাহলে তোমার হৃদয় শীতল হবে, তুমি পাপ মুক্ত হতে পারবে, তুমি জীবনে শান্তি লাভ করবে। জীবনে তাই পাপ মুক্ত হতে গেলে ভগবানের বলা এই কথাগুলো অতি অবশ্যই মেনে চলুন। জীবনে কখনো কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না এবং এই জীবনে মহা শান্তি, মহাপুণ্য লাভ করবেন। এই সংসারে যতই কষ্ট হোক না কেন, আমাদের কর্মফল যতই খারাপ হোক না কেন, আমরা যদি ভগবানের কথাগুলি মনে করে
এইভাবে চলতে পারি, ভগবানের কথা তার আদেশগুলি মেনে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমরা মহাপুণ্য লাভ করব, আমাদের সকল পাপ ক্ষয় হয়ে যাবে, আমরা জীবনে শান্তি লাভ করব। দেখবেন আমরা যখন কোনো ভুল কাজ করি, আমরা কোনো পাপ করি, তখনই আমাদের জীবনে অনুশোচনা আসে। আর এই অনুশোচনা আমাদেরকে কষ্ট দেয়, ধীরে ধীরে আমাদেরকে যেন কুড়ে কুড়ে খায়। তখনই আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি, পাপ করেছি। আর তার থেকে মুক্তির উপায় ভগবান বললেন যে এই কটা কথা আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমরা সকল পাপ থেকে মুক্তি লাভ করব। আর যে ব্যক্তি ভগবানের বলা আদেশগুলি অক্ষরে অক্ষরে পালন করে চলেন, এই 5টি কথা যে ব্যক্তি মেনে চলেন, সেই ব্যক্তি জীবনে কখনো পাপ করতে পারবেন না। ভগবান তাকে দুহাত ভরে দেবেন এবং ভগবানের আশীর্বাদ তিনি সবসময় লাভ করবেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনাদের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আজকের মতো ভগবানের এই অমৃত কথা শেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।